ए बाबा अल्लाह रहम करो हुमायूं कबीर बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा पालुहान वीर पालुहान मर्दे मुजाहिद आज के मुर्शिदाबादेर भितरे एकटा ऐतिहासिक मस्जिद तिनी गड़े दिए जाच्छेन गड़ছেন मस्जिद परे होबे कि ना ओटा आमी बोलिनी आमी बोलते चाइछि जेटा उनी नियेछेन এটা কম দূর এটা কম ব্যাপার ভাবছেন আপনারা কিন্তু আমার দেশে তো আরো 22টা এমএলএ আছে আরো তো 3টে সংসদ আছে মোট 25 জন মুসলমান সংসদ এক বেটার মুখে তাদের মুখে কথা আছে কেন ও মালগুলা দেখছে যদি কথা খুলি তো গদি থাকবে না হুমায়ুনের মতন আমাদেরকে হয়তো সাসপেন্ড করে দিবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার দেশের আরেকজন হুজুর তিনি নাকি মুসলমানদের দরদ নাম করব না আজকে মুসলমানদের ওয়াকফ বোর্ড কেড়ে নিচ্ছে তিনি মুখে আঙ্গুল দিয়ে বলছে যে 5 তারিখ পার হোক তখন দেখছি এই বুঝলে 1 ইঞ্চি মাটি ছেড়ব না আমাদের দেশের সম্পদ যাকে আমরা নেতা করে বসিয়ে রেখেছি নাম করব না বাবা আপনারা বুঝলেন আল আকিলু তাকফিহিল ইশারা আকিল মন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায় বুদ্ধিমানদের জন্য ইশারাটাই হলো যথেষ্ট বুঝতে পেরেছেন না পারেননি এখানে যদি আমি নাম করি তো অর্থ ভক্ত কিছু আছে কাল কি আমাকে ধরে বলবে এই মৌলবি খুব শিখে নিয়েছো নাকি খুব ভক্ত হয়ে গেছো আমাদের নেতার বিরুদ্ধে আমি নাম করব না বাবা আমি তাকে বলবো এক গাদা কিন্তু নাম করব না বাপের ক্ষমতা আছে কিছু বলার আমাকে আমি তো নাম করিনি কাকে বলেছি কে বলেছি কাকে বলি যত যে বলবে না নাকি বুঝে বলেন গদির লোভে আর যে নীলবাতি গাড়ি ভাতা পাচ্ছে 1,21,000 আবার ওদিকে মারছে এদিকে মারছে বেহাইয়া লীলজ্জ মুসলমানদের কলঙ্ক তার প্রয়োজন ছিল এই মুহূর্তে মুসলমানদের স্বার্থে ইসলামের স্বার্থে ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য তাকে পদত্যাগ করা দরকার ছিল তোর গদির মুখে ঝাঁটা তোর গাড়ির মুখে ঝাঁটা আমার মসজিদ কেড়ে নিবি আমার মাদ্রাসা কেড়ে নিবি আমার মক্তব কেড়ে নিবি আমার কোরআনকে ছিন্ন ভিন্ন করবি আর আমি তোর পা চাটবো হ্যাঁ এ বাবা কি বুঝছেন আপনারা বলুন ঠিক বলছি না ভুল বলছি আজকে বলে দিই মোহতারাম বুজুর্গ দোস্ত হক কথা বললে বন্ধু বেজার হক কথা বলবেন আপনার সবাই দুশ্মন হয়ে যাবে কি বলছেন বলেন হবে না কিন্তু কালকে আমাদের তিনি এটা কি ভাববেন বলুন তিনাকে সাসপেন্ড করা হলো বিধায়ক থেকে তাকে বাদ দেওয়া হলো সাসপেন্ড কিন্তু মোল্লাকে দিয়ে মোল্লাকে মারছে বুঝতে পেরেছেন না পারেননি মোল্লাকে দিয়ে মরছে কারা মুসলমান মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান জেলে কারা মুসলমান কি ঠিক না বেটি জোরে বলুন এখানে বোঝার আছে বুঝতে হবে আজকে কোন জায়গায় গিয়ে জাতি দাঁড়িয়েছে জাতির পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে জাতির কাছ থেকে মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে নিজের সম্পত্তি তৈরি করেছে মুসলমান রক্ত দিয়ে হাজী মহসিন কোটি কোটি টাকার সম্পদ মুসলমানদের জন্য আল্লাহর নামে ওয়াকফ করে গেছে তারা ওটাকে বেদখল করে নিয়ে নিজের স্বার্থে তারা ব্যবহার করতে চাইছে এটা মুসলমান ছেড়ে দিবে এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না মুসলমান জানে মূল্যও রাজি শহীদ বেঁচে থাকলে গাজী যেদিকে যাব সেদিকে আমাদের লাভ ঠিক না বেটি জোরে বলুন এ মুসলমান দরদি আমার ভাই আজকে ওয়াকফ সম্পত্তি এ মুসলমান কবে জাগবে মুসলমানের ঘুম কবে ভাঙবে মুসলমান জালসার দিনে বাজারে ঘুরে মুসলমান জালসার দিনে মেলায় ঘুরে বেহায়া লীলজ্জ আজকে মুসলমানের পায়ের তলকার মাটি সরে যাচ্ছে আজকে মুসলমানদের পায়ের তলের মাটি সরে যাচ্ছে
মুসলমান এখনো বুঝতে পারে নাই, এখনো বুঝতে শিখে নাই। যেদিন নিজের বাপ মারা যাবে, কবর যাওয়ার জন্যে বেয়ালোর কাছে, এসডিপিওর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে সার্টিফিকেটের লাগে দৌড়তে হবে, আমার বাপ মারা গেছে, কবর দিতে হবে। যেদিন দিবে না সেদিন এই জাতি বুঝবে, এই জাতি বুঝবে সেই দিন। সেদিন বাপকে ঘরের ভিতর মরা লাশকে নিয়ে পাহারা দিবে। তোমার কবরস্থান কেড়ে নিতে চাইছে মৌলানা আসাদ মাহমুদ মাদানী। তিনি বলেছেন ভারতবর্ষের জমিনে 1.5 লক্ষ মসজিদ বিপন্ন, 1.5 লক্ষ কবরস্থান বিপন্ন। মুসলমানেরা যদি 1.5 লক্ষ মসজিদ নিয়ে নাই, নামাজ কোথায় পড়বেন? আল্লাহকে সিজদা কোথায় দেবেন? 1.5 লক্ষ কবরস্থান যদি চলে যায়, আপনার আমার দাদা, আপনার আমার বাপ, আপনার আমার মা, আপনি আমি যদি মারা যায়, কোথায় সমাধি করবেন? কোথায় কবর দিবেন? তারা তাদের মতন আমাদেরকে ব্যবহার করে তারাও চাইছে এরা পুরাক। মুসলমান মা বাপকে পুরাবে? পুরাতে পারবে? এটা তারা আজকে চাইছে। কিন্তু এটাও আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের জমিনে মুসলমানরা ভিখারি নয়, মুসলমানরা ভিখারি নয়। আজকে মুসলমানরা যে সম্পদ গড়ে দিয়ে গেছে, ওটা কেন্দ্রীয় সরকার, ওটা রাজ্য সরকার ভোগ করছে। কি বলছেন আপনারা বলুন? কুতুব মিনারে বছরে 24 লক্ষ টাকা ইনকাম হয়, 24 কোটি টাকা কুতুব মিনার। হ্যাঁ, আগ্রা তাজমহল বছরে কোটি 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 হাজার খরচ ইনকাম হয়। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়। এই সমস্ত কেন্দ্রীয় সরকার ভোগ করে, ওটা মুসলমানরা করেছে। যদু মধু গদু করেনি, অভিরাম পাল করেনি, ওটা মুসলমানরা করেছে। কি বলছেন আপনারা বলুন? পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদ জেলার নবাব সিরাজউদ্দৌলা হাজার দুয়ারি করে দিয়ে গেছেন, যেখানে হাজার হাজার টাকা নয় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ও টাকা দিয়ে তারা মন্দির করতে পারে, কেউ বাধা দেবে না। আর মুসলমানরা মসজিদ করলে তাদের চুলকে নিয়ে আর হাজা শুরু হয়ে যায়। কি বলছেন আপনারা বলুন? একজামা হয়, অ্যালার্জি হয়ে যায় না। আমি আপনাদেরকে বলবো বন্ধু, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে যারা মসজিদ ভেঙে দিতে চাইছে, মসজিদকে গুড়িয়ে দিতে চাইছে, আমরা বলবো আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে, আল্লাহ তাদের কি ভেঙে দেবে? দেবে না? দেবে না? আজ নাহি কাল, কাল নাহি পশু নাহি তসু হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ আব্রাহা যখন ভাঙতে এসেছিল, নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি বলেছিল, ওগো কাবার মালিক, আমি কাবাকে আর রক্ষা করতে পারলাম না, তুমি তোমার কাবাকে তুমি হেফাজত করো। আল্লাহ সামান্য পাখি দিয়ে, আবাবিল দিয়ে, যে আল্লাহ ওই কাবা শরীফকে রক্ষা করতে পারে, সে আল্লাহ মসজিদ রক্ষা করতে পারে না? পারে না? সে আল্লাহ কি মরে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? সে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। এ দেশে মুসলমান আছে, আগামীতেও ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। এ দেশে মুসলমানরা কোনো দেশ থেকে ভেসে আসেনি। এ দেশের প্রোডাক্ট আমরা, এ দেশের জাতি আমরা, এ দেশকে লড়াই করে রক্ষা করেছি আমরা। দিল্লির জমিনে মৌলানা আবুল কালাম আজাদ যখন মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল ইংরেজদের ভয়ে, সেই দিন বলেছিল, গো মৌলানা আবুল কালাম আজাদ, তোমরা যারা আজকে চলে যেতে চাইছো, তোমাদের বাপদাদার কবরগুলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলো আজান দিবে কারা? সেদিন মুসলমানরা বলেছিল, ওগো মৌলানা আবুল কালাম আজাদ, জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, ওই ইংরেজের বিরুদ্ধে লড়াই করে রক্ত দেব,
বিবিকে বিবাহ করব, সন্তানকে এতিম করব, তারপরও এ দেশ ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই জায়গা ছেড়ে আমরা কোনো দেশে যাব না। সেই দিন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিল যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা কোথায় যাবে? সেদিন মুসলমান ভূমি ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছেন। এমনকি সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করে দিয়েছেন। এমনকি সাহাবারা নিজের নতুন বিবাহ করা বিবি বাসর ঘরে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে মজবুত করা, টিকিয়ে রাখার জন্য তারা নিজের বিবিরও পর্যন্ত পরোয়া করে না। যার নাম হলো হযরত হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুলসজ্জার স্বামী স্ত্রী মধুর মিলন রে বাবা। ও মুসলমান গো, ভালো করে কান করে শুনে নাও রে মুসলমান। ও আল্লাহওয়ালারা, আমার নবী ডাক দিয়ে বললেন, মদিনার যুবক তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না। হযরতে হানজালা বাসর ঘর থেকে লাফ দিয়ে উঠে গেলেন, ওলঙ্গা তরবারি ধরলেন, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানের দিকে টান দেবে। বিবি পেছন থেকে টেনে ধরে বলেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দিতে পারি না, আমি বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে গোসলটা ফরজ, আপনি গোসলটুকুন করে যা। বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে নবীর জন্য বিবাহ করেছি, যে নবীর জন্য বিবাহ করেছি, যে নবীর জন্য মহব্বত করে বিবাহ করেছি, আমি হানজালা যদি গোসল করতে যাই, ইসলামের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, নবীজির কোনো ক্ষতি হয়ে যায়, আমি কাল কিয়ামতের দিন আমি হানজালা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হযরতে হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন, তরবারি নিয়ে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট গলা তিনি ধরিয়ে দিলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। জিহাদের দামামা বেজে গেল, ইসলামের জয় হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত করে জমা করো। জমা করো যখন বলা, ও আমার সাহাবারা, লাশগুলোকে তোমরা দাফনের ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও যখন বলা। ইতিমধ্যে হানজালার বিবি ছুটতে ছুটতে ময়দানে চলে গেলেন। বলে, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম গোসল করানো হয় না। ও রাসূলুল্লাহ, শহীদদেরকে বিনা হিসাবে গোসল দেওয়া হয়। নবী গো, আপনি আমার স্বামী হানজালার লাশটা দয়া করে গোসল দেবেন, কেন আল্লাহ তার উপর গোসল ফরজ করেছে। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, আমার হানজালাকে তোমরা দেখেছো, আমার হানজালার লাশটা কোথায় আছে খুঁজো। আমার হানজালা নাকি জিহাদের ময়দানে এসেছে, তাকে খুঁজে বের করো। সাহাবারা হানজালার লাশ খুঁজে হয়রান হয়ে গেল। ময়দানের কোথাও হযরতে হানজালাকে খুঁজে পাওয়া গেল না। বিশ্ব নবী উপর দিকে লক্ষ্য করলেন, টোপে 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 পানি নিচের দিকে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে হানজালার লাশটা হাজির হয়ে গেল। আল্লাহর নবীর হানজালার লাশের দিকে তাকিয়ে নবী কান্না করে ফেললেন, হানজালা রে, নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। ও হানজালা, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে রেখে দিয়ে জিহাদের ময়দানে এসে জীবন দিয়ে দিলি রে হানজালা, জীবনের কোনো মায়া করলি না। আল্লাহ নবী বলেন, ও হানজালার বিবি, ও হানজালার বিবি গো, তুমি কি জানো নি, আমার আল্লাহ আমার হানজালাকে দুনিয়ার পানি দ্বারাই গোসল দেয় না। আল্লাহ তাআলা হাউজ কাউসারের পানি দিয়ে হানজালার গোসলখানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ও সাহাবারা, আমার হানজালাকে তোমরা দাফনের ব্যবস্থা করো। হযরতে হানজালাকে দাফনের ব্যবস্থা করা হলো। হযরতে হানজালাকে দাফন করা হবে। নবী বললেন, ও সাহাবারা, আমার হানজালা
আল্লাহর সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করো না, ও হানজালার সঙ্গে খারাপ মন্তব্য করো না। খবরদার সাবধানে হানজালাকে তোমরা দাফন করবে। এই কথা যখন বলে বিশ্ব নবীর সাহাবারা হযরত হানজালাকে যখন দাফন করেন, নবী আমার মুচকি মুচকি দেখে আর হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, হানজালাকে যখন দাফন করা হলো আপনি কেন মুচকি মুচকি হেসে যান? রাসূলুল্লাহ বললেন, ওরে আমার সাহাবারা, আমি যখন হানজালাকে দাফন করছিলাম সেই সময় দেখলাম আমার আল্লাহ রহমতের ফেরেশতারা, জান্নাতের হুরেরা আমার হানজালার লাশটা নিয়ে তারা টানাটানি করতেছিল। মুসলমান গো, আজ আমি বলবো দরুদি, এই কোরআনকে নিয়ে যারা বেয়াদবিপূর্ণ কাজ করবে, এই কোরআনকে নিয়ে যারা দুশ্মনী করবে, যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, সেটাকে নিয়ে যদি কোনো রকম কেউ বেয়াদবি করে, কেউ যদি দুশ্মনী করে, কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ দুনিয়ার জমিনে তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, ঘৃণিত করবে। এই কোরআনের কত মূল্য আপনারা কি জানেন? এ কোরআনকে কেউ যদি ছয় তাও নেকি, কেউ যদি হা দেয় তাও নেকি, কেউ যদি বুকে টেনে নেয় তাও নেকি, কেউ যদি পড়ে তাও নেকি, কেউ যদি কোরআনের দিকে লক্ষ্য করে ভালো করে তাকায় তাও নেকি, কেউ যদি কোরআনের জন্য সাহায্য করে তাও নেকি। এই কোরআন এমন একটা কিতাব রে বাবা, আপনার জন্য কবরে জায়গা করে দিবে। আপনার ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কবরে বাতি নাই, কবরে বিছানা নাই, কবরে লাইট নাই, কবরে কোনো রকম সাথী নাই। এই কোরআনের যদি মহব্বত থেকে যায়, এই কোরআনের ভালোবাসা থেকে যায়, এই কোরআনকে সাহায্য করেনেওয়ালা যদি হয়ে যায়, তার জন্য কোরআনটা কবরে দাগি হয়ে যাবে, তার জন্য কোরআনটা সাথী হয়ে যাবে। খালি কবর নয়, কিয়ামতের দিনে সূর্য যখন মাথার উপর নেমে আসবে, মগজ গালা যখন টকবক করে গলবে, সেই দিনে কোরআন আপনার জন্য ঢাল হয়ে আপনাকে কিয়ামতের ময়দানে হেফাজত করবে। আজ আমি বলবো, ও ভগরাতপুরের মুসলমানেরা, ও ভগরাতপুর ওয়ালারা, আজ গোটা পৃথিবীর বেঈমানের দলেরা এ কোরআনকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে শেষ করে দিতে চায়। আমি বলবো, ও বেঈমান ইংরেজের দলেরা, ভালো করে শুনেন, ইহুদির দলেরা, বেঈমানেরা, আল্লাহর কোরআনকে শেষ করতে পারবি না। কেন? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাগানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে দিলেন, এই কোরআনের মালিক আমি আল্লাহ। এই কোরআনকে কি দিয়ে হেফাজত করব, কেমিন দিয়ে করব, পৃথিবীর কোনো বেঈমান বলতে পারবে না। আজ আমি বলবো, বাপরে, ও ভগরাতপুর ওয়ালারা, ও আল্লাহ ওয়ালারা, আজকে আপনাদের ভাগ্য ভালো, আজকে আপনাদের নসিব খুলে গেছে। যে গ্রামে মাদ্রাসা থাকে, আল্লাহর রহমত সেই গ্রামে হয়ে যায়। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তুচু করে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইব না। এই মজলিসকে বানানোর জন্য আমি জানি ভগীরথপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের আল্লাহ পয়সা দিয়েছে, তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি মাত্র 20,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা। আমি জানি মানুষ কম হলো, এই মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে
পিছনে চলে যায়। আল্লাহর কোরআন মহব্বতের সাথে আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য রে বাবা আমি আপনাদের কাছে মাত্র 20,000 টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা কালাবো, আমি আপনাদেরকে বলবো বাপ ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা মাত্র 20,000 টাকার দাতা রে বাবা একজন দরুদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য নাম কাটা লিখে দেব ইনশাআল্লাহ। আজকে ভগীরথপুরের মাটিতে এমন কোনো নবীর প্রেমিক নাই, কোরআনের প্রেমিক নাই, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে বলুন সুবহানাল্লাহ। আমার টার্গেট ছিল আলাদা, কিন্তু টার্গেট ফেল। সানাউল্লাহ ভাই তিনি 30,000 টাকার দাতা। আল্লাহ বলে আজিজুল মৌলবী রে তোর বুদ্ধি নাই, 20,000 বলে চিল্লাস। আল্লাহর কত বান্দা 30,000 টাকা দেওয়ার জন্য বাকি আছে। সানাউল্লাহ ভাই কোনটা গো কইছে আসেনি? সানাউল্লাহ ভাই তিনি 30,000 টাকা দাতা, হাই স্কুল পাড়ায় বাড়ি। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও, আল্লাহ তার ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তাকে হালাল রুজি কামানোর ইনকাম করার তৌফিক দাও আল্লাহ। না জায়েজ কাজ থেকে তাকে তুমি আল্লাহ হেফাজত করো, বাঁচিয়ে নাও আল্লাহ। রবিয়ারা বান্দা সানাউল্লাহ ছিল, তোমার রবিয়ারা বান্দা 30,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা সানাউল্লাহকে তুমি গো কখনো ভুলো না। সাতার গাফার তুমি ওগো ভাগবাড়ি মিজানে তেনে কিরপাল্লা করে দিও। ইয়ার কি কথা দেওয়া আছে কাউকে নাকি? হাই হ্যালো করা আছে? হ্যাঁ গার্লফ্রেন্ডকে বলা আছে নাকি যে তুমি থামো আসছি আমি? একজনে উঠবে না, উঠলে কিন্তু বসিয়ে দেবো, আর উঠলে 30,000 টাকা লিখবো। একটু বসো শোনা, তোমরা আমার বন্ধু মানুষ ভাই সোনা দরদি, একটু বসো মানিক। আল্লাহ তোমাদের বড় করুক, আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুক, আল্লাহ তোমাদের শান্তি সুখে রাখুক। ওখানে বসো, পরে করছি। আচ্ছা যাও, আচ্ছা ঠিক আছে যাও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার মুসলমান দরুদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা সানাউল্লাহ সাহেব তিনি 30,000 টাকার দাতা। ও মাবুদ গো আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, জানে মালে বরকত দাও। এ বাবা আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান? যে মুসলমান জীবনের মায়া করে না, যে মুসলমান দিনের জীবনের মায়া করে না, বিবির মায়া করে না, ছেলের মায়া করে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে গেলেন আমি খোদার কসম, খোদার কসম, আল্লাহর কসম করে বলি অতক্ষণ পর্যন্ত সে মুসলমান হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না যে নিজের জীবনের থেকে বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে। প্রকৃত মুমিন তো হলো তারা কারা যারা নিজের জীবনকে পরোয়া করে না,
সন্তান বিবিকে পরোয়া না করে আল্লাহ রাসূল এবং আল্লাহ দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেয়। তারা হলো প্রকৃতি নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর প্যারা বান্দা। আমরা তো সেই মুসলমান। আমাদের পূর্বপুরুষরা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। তেলের গাড়ি তেলে চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। কি গো, ঠিক না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। মুসলমান দরদি গো, সানাউল্লাহ ভাই তিনি 30,000 টাকা দিয়েছে, কিন্তু আমি 30,000 টাকা আপনাদের কাছে চাইব না। আমি আপনাদের কাছে 20,000 টাকা একজন দেখব, একজন মাত্র ওয়াল্লি পরে এক। আমি দুজন লিব না, মাত্র 20,000 টাকা একটা চাই। ডানে বায়ে পেছনের সামনে উপরে নিচে কাঁধটা উঁচু করে বলবেন, হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, হুজুর গো দিনের পথে চলে গেছে, কত টাকা নষ্ট করে ফেলেছি। ও হুজুর, আমি আল্লাহর কোরআনকে মহব্বত করে আমি সারা বছরে আমি 20,000 টাকা দিয়ে দেব, এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না। এ বাপ, বগদাদপুরের মাটিতে এমন কোনো আল্লাহর বান্দা একটা নাই বাপ, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই। বাপজি ভাই মা খালা বোন নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরে শোধ করে দেব। আমি 20,000 টাকার দাতা। আমি একজন ভাগ্যবান দুরুদিকে দেখবো বগুড়াপুরের মাটিতে। এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো দিনওয়ালা ইমানওয়ালা হবে না যারা জনম দুঃখিনী দুরুদিনী মা, ওই মা যাদের কবরে শুয়ে আছে, মা বড় আদরের জিনিস, মা বড় মহাব্বত।